হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক। আজকের ভিডিওর মধ্যে দিয়ে আমি তোমাদের পড়াতে চলেছি দ্বিতীয় শ্রেণীর আমার বই তৃতীয় পর্ব 195 ও 196 পাতা। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা প্রত্যেকে তোমাদের বইয়ের 195 পাতা প্রথমে খুলে নেবে। সেখানে দেখবে এই পাতা দুটো কিন্তু অঙ্কের পাতা রয়েছে। তো এখান থেকে আমরা অঙ্ক শিখব, ভাগ অঙ্ক শিখব। তো দেখো, প্রথমে দেখবে একটা নাটক হচ্ছে, নাট্য মঞ্চের ছবি দেওয়া রয়েছে। কি বলা হচ্ছে দেখবে, নাটক দেখি। আজ আমাদের পাড়ায় নাটক হবে, আমরা 36 জন নাটক দেখতে যাব। দুটো দিকে সমান ভাগে ভাগ হয়ে বসবো, হিসাব করে দেখি একদিকে কতজন বসবো। তাহলে আমাদের পাড়ায় আজকে নাটক হবে, 36 জন আমরা যাব, আর দুটো দিকে সমান ভাগে কিন্তু ভাগ হয়ে বসবো। তাহলে এবার দেখতে হবে, হিসাব করে দেখি একদিকে কতজন বসবে। তাহলে একটা দিকে লোক কতজন ছিল, লোক ছিল 36 জন, তাহলে 36 বসবে। এখানে বসবে ভাগ চিহ্ন, কটা দিকে ভাগ হবে, দুটো দিকে, তাই কিন্তু 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে দেখো, একটা দিকে 36 ভাগিত 2 সমান সমান এতজন বসবে। তো এই ভাগটা আগে আমরা করব, তারপর এখানে উত্তরটা বসাবো। দেখো, ভাগ করার প্রথম পদ্ধতি, এই পদ্ধতিটা কিন্তু আগে আমরা শিখে এসেছি। 2 দিয়ে ভাগ হবে 36কে, কারণ 36 জন দুটো দিকে ভাগ হয়ে বসবে। তো দেখো, প্রথমে 10 বার দেব, 2 10 কত 20 দেয়াই রয়েছে, করা রয়েছে। তারপরে ভাগের পর কি করতে হয়, বিয়োগ করতে হয়। এবার বিয়োগ, দেখো 6 থেকে 0 বাদ দিলে 6 হবে, 3 থেকে 2 বাদ দিলে 1 হবে, তাহলে 16 থাকছিল। এবার 2 থেকে দেখো 8 বারে 2 8 16, এবার কিন্তু মিলে গেল, 16 16 মিলে গেলে 0। তাহলে প্রথমে 10 বার দেওয়া হয়েছিল 20, আবার 8 বার দেওয়া হলো 16, 2 10 20, 2 8 16। এবার এই দুটো যোগ হবে, 10 আর 8 সমান সমান কত হবে, 18 হবে। তাহলে একটা দিকে কতজন বসবে, 18 জন বসবে। এই একই ভাগটা দেখো আরও একটা পদ্ধতিতে করা হয়েছে। এবার এই পদ্ধতিটা শিখি অন্যভাবে। দেখো, 36কে ভাগ হবে 2 দিয়ে। তাহলে দেখো, 2 থেকে প্রথমে এই 3টা ভাগ করব। দেখো, একবারে দেওয়া হয়েছে 2 একে 2, 3-এর নিচে দেওয়া হয়েছে 2 বারে যদি আমরা দিতাম 2 2 4, 3-এর থেকে কিন্তু বেশি হয়ে যেত, তাই একবারে দেওয়া হয়েছে 2 একে 2। এবার দেখো বিয়োগ হবে, 3 থেকে 2 বাদ দিলে কত, 1। এবার 2 থেকে 1 যাবে না, তাহলে কি, এবার এই 6টাকে নামানো হয়েছে। প্রথমে দেখো একবারে দেওয়া হয়েছিল, সেজন্য 2 গুণিত 1, 2 একে 2 দেওয়া হয়েছিল। এবার বিয়োগ করা হলো, 6টাকে নামানো হলো। এবার 2 থেকে 16 গুনতে হবে, নামতাই গুনবে, 2 একে 2, 2 2 4, 2 3 6, 2 4 8, 2 5 10, 2 6 12, 2 7 14, 2 8 16। তাহলে 8 বারে কিন্তু মিলে যাচ্ছে, এই যে 8, তাহলে 2 8 16 মিলে গেল। আর ভাগের পরে বিয়োগ করতে হয়, তো 16 আর 16 মিলে গেলে কত হচ্ছে, 0 হচ্ছে। এখানে দেখো 8 বার দেওয়া হয়েছিল, সেজন্য 2 গুণিত 8 বসিয়ে দেখিয়ে দেওয়া হয়েছে। তাহলে 2 8 16 এখানে দেওয়া হয়েছিল। তাহলে ভাগটা হলো, এই যে এটা হলো উত্তর, যেটাকে বলবো আমরা ভাগফল। এটাকে কি বলবো, ভাগফল। আর দেখো, 2-এর ঘরের নামতা ছিল, 2 দিয়ে ভাগ করা হচ্ছিল, তাই 2টা হচ্ছে ভাজক। 36কে ভাগ করা হচ্ছিল, 36 হচ্ছে ভাজ্য। আর ভাগ করার পর যেটা পড়ে রইল, কত পড়ে রইল, 0, এটা হচ্ছে ভাগশেষ। ভাগশেষ 0ও হতে পারে, মিলে গেছিল ভাগটা, তাই 0 হলো। আর যদি না মিলতো, তাহলে কিন্তু অন্য ভাগশেষ হতো, 1 2 3 যে কোনো একটা সংখ্যা ভাগশেষ হতো, 1 থেকে 9 পর্যন্ত এর মধ্যে। তাহলে এই ভাগটা হলো। তাহলে দেখো, একটা দলে কিন্তু 18 জন করে বসবে, একটা দিকে 18 জন বসবে। তাহলে একটা দিকে 36 ভাগিত 2, 18 18 জন বসবে। এখানেও দেখো 18 উত্তর হলো, এখানেও দেখো 18 উত্তর হলো। এটাকে বলা হয় ভাগফল। ভাগ করার পর বেরোচ্ছে বলে এটা ভাগফল। আশা করি প্রত্যেকে বুঝতে পারলে। পরে দেখো, একটা অঙ্ক রয়েছে, এটা আমাদের নিজেদের করতে হবে। কি বলা হচ্ছে, যদি 36 জন 3টি দলে সমান ভাগে ভাগ হয়ে বসতাম, হিসাব করে দেখি প্রতি দলে কতজন বসতাম। তাহলে এবার দেখো, 36 জনই লোক গেছিলো, এবার ওরা 3টি দলে ভাগ হবে, তাহলে প্রতি দলে বসতাম। লোক ছিল কতজন, 36 জন। 36 এখানে বসবে ভাগ চিহ্ন, এটা হচ্ছে ভাগ চিহ্ন। আগে 2টি দলে বিভক্ত হয়েছিল, এবার 3টি দলে বিভক্ত হবে, তাই 3 দিয়ে কিন্তু ভাগ করতে হবে। আর এখানে ভাগ ফলটা বসাতে হবে ভাগ করার পর। তো দেখো, আগে আমরা ভাগ করব, কটা দলে ভাগ হবে, 3টি দলে, তাই 3 দিয়ে ভাগ, তাই 3টা এখানে বসবে, 3টা ভাজক, 3টা কিন্তু কি ভাজক। আর ভাগ করা হবে কাকে, 36কে।
এই 36টা হচ্ছে ভাজ্য, ভাজ্য এখানে বসবে। এবার দেখো প্রথমে এই পদ্ধতিতে প্রথমে 10 বারে দিতে হবে, তাহলে 10 দিলাম, 3 10-এ কত হবে 30। এরপর বিয়োগ করব, বিয়োগ সবসময় ডান দিক থেকে হবে, 6 থেকে 0 বাদ দিলে কত হবে 6, 6 কিন্তু বসে যাবে। এবার দেখো 3 3 মিলে গেলে 0, বায়ে 0 দেওয়া লাগে না, বায়ে শূন্যের কোনো দাম নেই। এবার 3 থেকে 6 গুনতে হবে, 3 2-এ 6, দেখো 2 বার দেব, 3 2-এ 6, তাহলে ভাগের পর বিয়োগ, 6 6 মিলে গেলে 0। এবার দেখো 10 আর 2 যোগ হবে, 10 11 12, তাহলে এটা কিন্তু ভাগফল বেরিয়ে গেল আর ভাগশেষ কত হলো 0 হলো। এবার অন্যভাবে এইভাবে ভাগটা আমরা করব, অন্যভাবে অঙ্কটা করি চলো। 3 দিয়ে ভাগ করতে হবে, তো ভাগটা আগে আমরা করি, তারপরে ভাজ্য ভাজক ভাগফল ভাগশেষগুলো লিখব। তো দেখো প্রথমে 3 থেকে এই 3 গুনতে হবে, তাহলে 3 একে 3 একবারে মিলে যাচ্ছে, তাহলে বারটা বসাবো। এখানে দেখো গুণ করে দেওয়া হয়েছে, 3 গুণিত 1 একবারে দেওয়া হলো, তাই 3 গুণিত 1, 3 একে কত 3 বসানো রয়েছে। তাহলে দেখো বিয়োগ যদি করি 3 3-এ মিলে গেলে 0 হবে, বায়ে 0 দেওয়ার দরকার নেই। এবার এই 6টাকে নামাতে হবে, 3টা তো হয়ে গেল, এবার 6টাকে কিন্তু এখানে নামাতে হবে। এবারে দেখো 3 থেকে এই 6 গুনতে হবে, 3 একে 3 3 2-এ 6, 2 বারে মিলে গেল, তাহলে বারটা কিন্তু মাথায় দেব, 2 বারে মিলল। এবার দেখো এখানে গুণ করে নেওয়া হবে, 2 বার দিলাম, তাই 3 গুণিত 2, 3 2-এ কত 6, তাহলে এই 6-এর নিচে আবার 6 দেব, কারণ 2 বার দিলাম, 3 দুগুণে 6। তারপরে দেখো বিয়োগ হবে, ভাগের পর বিয়োগ হয়, 6 6 মিলে গেলে কত হবে 0 হবে, তাহলে ভাগটা কিন্তু মিলে গেল। তাহলে এবার বোঝার বিষয়, এই উপরে যেটা আমরা পেলাম এটা কি হবে, এটা হবে ভাগফল। ভাগ করার পর যে উত্তরটা পাবো সেটা কি হবে ভাগফল। তাহলে এই ছকে তোমরা লিখে নেবে এটা ভাগফল। দেখো যেটা দিয়ে আমরা ভাগ করছিলাম, 3 দিয়ে ভাগ করছিলাম, এটা হচ্ছে ভাজক, যার ঘরের নামতা সেটা হবে কি ভাজক, ভয়াকার বর্গীর জ ক ভাজক। আর যাকে ভাগ করব 36কে ভাগ করছিলাম, এটা কি হবে, এটা হবে ভাজ্য, ভয়াকার বর্গীর জয় যে ফালা ভাজ্য। আর শেষে যেটা আমরা পাবো, শেষে কত রয়েছে 0 রয়েছে, এটা কিন্তু ভাগশেষ, ভাগ মিলে গেছে তাই কিন্তু ভাগশেষ এখানে 0 হয়েছে। তালবু সহায়িকার পেট কাটার মধ্যে অনুসার ভাগশেষ। আশা করি বুঝতে পারলে, ভাজ্য ভাজক ভাগফল ভাগশেষ, এটা তোমরা মনে রাখবে, পরের পাতায় কিন্তু এগুলো কাজে লাগবে। আরও একবার বলে দিই, যার ঘরের নামতা হবে সেটা হবে ভাজক, যাকে ভাগ করব সেটা হবে ভাজ্য, ভাগ করার পর যে ফলটা বেরোবে সেটা ভাগফল, যেটা পড়ে থাকবে সেটা ভাগশেষ। আশা করি বুঝতে পারলে। তাহলে দেখো 36 জন লোক 3টি দলে বিভক্ত হয়ে যদি বসতো, এক একটা দলে কতজন করে থাকতো 12 জন। এখানেও দেখো 12 উত্তর বেরোলো, এখানেও 12, তাহলে এখানে বসে যাবে 12 জন। এর মধ্যে দিয়ে 195 পাতা শেষ হলো। এবার আমরা 196 পাতায় দেখব কি রয়েছে। 196 পাতায় দেখবে কি বলা হচ্ছে, বলা হচ্ছে নিচের প্রতিটি ভাগ অঙ্কের ভাজ্য ভাজক ভাগফল ও ভাগশেষ নির্ণয় করি। তো দেখো একটা করে দেওয়া হয়েছে, 42 ভাগিত 5 রয়েছে, তো এটাকে আমাদের ভাগ করে নিতে হবে, দিয়ে ভাজ্য ভাজক ভাগফল ভাগশেষ এগুলো লিখতে হবে। আগের পাতায় কিন্তু তোমরা শিখে আসলে ভাজ্য কোনটা, ভাজক কোনটা, ভাগফল কোনটা, ভাগশেষ কোনটা। প্রথম অঙ্কটা তোমরা দেখো ভালো করে, 42 ভাগিত 5, 42কে 5 দিয়ে ভাগ করতে হবে। আগে ভাগটা আমরা করব, তারপরে ভাজ্য ভাজক ভাগফল ভাগশেষ কিন্তু বসাবো, নইলে একটা করে দেওয়া আছে ঠিকই, কিন্তু ওইভাবে কিন্তু আমরা করতে পারবো না। দেখো 42 ভাগিত 5, 5 দিয়ে ভাগ করতে হবে, ভাগটা আমরা কিন্তু আগে থেকে টুকে নিয়েছি যাতে ভিডিওটা খুব বেশি বড় না হয়। এবার 5 থেকে 42 গুনবো, 5-এর ঘরে নামতায়, 5 একে 5, 5 2-এ 10, 5 3-এ 15, 5 4-এ 20, 5 5-এ 25, 5 6-এ 30, 5 7-এ 35, 5 8-এ 40, 5 9-এ 45, 9 বারে দেখো 45 হয়ে যাচ্ছে, এখানে আছে 42, 9 বারে কিন্তু মিলছে না বলে আমরা কিন্তু একবার কমিয়ে দেব, 8 বারে দেব, তাহলে 8 বার এখানে বসিয়ে দিলাম, 5 8-এ কত হবে 40, এখানে কিন্তু 40 দেব। এবার ভাগের পর বিয়োগ করব, দেখো 2 থেকে 0 বিয়োগ করলে কত হবে 2 হবে, আর 4 4 মিলে গেলে 0, বাই শূন্যের কোনো দাম নেই। তাহলে এই অঙ্কটায় দেখো 5-এর ঘরের নামতা, 5টা হচ্ছে কি ভাজক, 42কে ভাগ করছিলাম এটা কিন্তু ভাজ্য,
8 বেরোলো ভাগ করার পর, এটা ভাগফল। 2 পড়ে রইলো, এটা হচ্ছে ভাগশেষ। দেখো 5 দিয়ে আর 2 কিন্তু মিলবে না, তাই মিলবে না, আবার যাবেও না, 5-এর ঘরের নাম, তাই 2 গোনাও যাবে না, তাই 2টা পড়ে থাকবে, এটা ভাগশেষ। তাহলে এখানে এবার লিখে ফেলতে হবে। প্রথমে দেখো ভাজ্য, ভাজ্য কত পেয়েছিলাম 42, এটাকে ভাগ করছিলাম, এটা ভাজ্য। ভাজক কত, 5 দিয়ে ভাগ করছিলাম, এটা ভাজক। ভাগফল কত বেরোলো, 8 বেরোলো, আর ভাগশেষ 2 বেরোলো, ওটা করে দেওয়া রয়েছে, কোনো সমস্যা নেই। পরের অঙ্কগুলো এবার আমাদের নিজে নিজে করতে হবে। পরের অঙ্কটা দেখো, 33কে ভাগ করতে হবে 3 দিয়ে, তারপর ভাজ্য ভাজক ভাগফল ভাগশেষ বার করতে হবে। তো দেখো কতকে ভাগ করব, 33কে, তাহলে যেটাকে ভাগ করব সেটাই কিন্তু ভাজ্য, ভাজ্যটা কিন্তু আমরা আগেই পেয়ে যাব। 33 বসিয়ে নিলাম। কত দিয়ে ভাগ করব, 3 দিয়ে। 3টা কী হবে, ভাজক, 3-এর ঘরের নাম, তাই ভাগ করব বলে 3টা ভাজক, তাই এটা ভাজকের ঘরে বসবে। এবার ভাগফল আর ভাগশেষ এই দুটো বার করতে গেলে কিন্তু আমাদের অঙ্কটা করতে হবে আগে, তাই এবার আমরা অঙ্কটা আগে করব। দেখো অঙ্কটা আমরা টুকে নিয়েছি, 33 ভাগিত 3, 3 দিয়ে ভাগ হবে। তো দেখো 3 থেকে আমরা গুনবো, একটা কিন্তু গোনা যাবে, দেখো 3 থেকে 3 গোনা যাবে, তাই প্রথমে একটা গুনবো, 3 থেকে 3, 3 একে 3 কতবারে মিললো, একবারে কিন্তু মিলে গেল, 3 একে 3 মিলে গেল। এবার যদি বিয়োগ করি, 3 3 মিলে গেলে 0, বায়ে 0 দেবো না, এবার এই 3টা নামাবো, আবার 3 থেকে এই 3 গুনবো, 3 একে 3, আবার দেখো একবারে মিলে গেল, 3 একে 3 মিলে গেলে কি হয়, 0। তাহলে আমরা ভাগফল পেলাম কোনটা, এই যে এটা, এটা হচ্ছে ভাগফল 11, আর ভাগশেষ কত, 0 থাকলো, কারণ অঙ্কটা মিলে গেল। তাহলে এবার আমরা লিখে দেব, ভাগফল কত পেলাম, 33কে 3 দিয়ে ভাগ করে 11 কিন্তু ভাগফল পেলাম, আর ভাগশেষ কত পেলাম, 0, কারণ ভাগটা মিলে গেছিল। পরের অঙ্কটা দেখবে, 47কে ভাগ করা হবে 3 দিয়ে, তাহলে ভাজ্য, 47কে ভাগ করা হবে, এটাই হচ্ছে ভাজ্য, এখানে বসে যাবে। কত দিয়ে ভাগ করা হবে, 3 দিয়ে, 3টা হচ্ছে ভাজক, 3-এর ঘরের নামটা, এটাই ভাজক। এবার ভাগফল ভাগশেষটা বার করার জন্য আমাদের ভাগটা আগে করতে হবে। দেখবে অঙ্কটা আমরা টুকে নিয়েছি, 47কে ভাগ করতে হবে 3 দিয়ে, তাহলে 3 থেকে আগে 4 গুনবো, 3 থেকে 4 দেখো যাবে, মিলুক না মিলুক কমসে কম যাবে, এর থেকে বড় হলেই যাবে, তাহলে 3 থেকে 4 গুনবো, 3 একে 3, 3 2 6, 2 বারে দেখো বেশি হয়ে যাচ্ছে, এখানে আছে 4, হয়ে যাচ্ছে 6, তাহলে একবারে দিতে হবে, 3 একে 3। এবার বিয়োগ করব, 4 থেকে 3 বাদ দিলে কত থাকবে, 1 থাকবে। এবার দেখো 3 থেকে 1 যাবে না, এই 7টাকে কিন্তু নামাতে হবে, 3 থেকে এবার 17 গুনবো, 3 একে 3, 3 2 6, 3 3 9, 3 4 12, 3 5 15, 3 6 18, দেখো 6 বারে 18 হয়ে যাচ্ছে, এখানে আছে 17, তাহলে কিন্তু 6 বার থেকে কমিয়ে 5 বারে দেব। এবার 3 5 কত, 15, এবার বিয়োগ করব, দেখো 7 থেকে 5 বাদ দিলে কত হবে, 2 হবে, 1 1 মিলে গেলে 0, বায়ে 0-এর কোনো দাম নেই। তাহলে আগেই আমরা কিন্তু ভাজ্য পেয়েছিলাম 47, ভাজক পেয়েছিলাম 3, ভাগফল পেলাম কত, 15, আর ভাগশেষ পেলাম কত, 2 পড়ে রইল, এটা ভাগশেষ। তাহলে এবার লিখে ফেলবো, তাহলে 47কে 3 দিয়ে ভাগ করে ভাগফল পেলাম কত, 15, ভাগে কিন্তু তোমরা দেখেছো, আর ভাগশেষ পেলাম কত, 2, 2 বসিয়ে দেবো। এবার দেখো 55কে 4 দিয়ে ভাগ করতে হবে, এই 55কে ভাগ করব বলেই এটা ভাজ্য, যাকে ভাগ করব সেটা সবসময় ভাজ্য, এটা মাথায় রাখবে। কত দিয়ে ভাগ করব, 4 দিয়ে, 4-এর ঘরের নামতা, তাই এটা ভাজক। এই দুটো আমরা আগে বসিয়ে নিতেই পারি। এবার ভাগফল আর ভাগশেষ বার করার জন্য ভাগটা আমাদের কিন্তু করতে হবে। দেখো ভাগটা আমরা আগের মতোই টুকে নিয়েছি, 55কে ভাগ করতে হবে 4 দিয়ে, তো 4 থেকে 5 দেখো যাবে, 4-এর থেকে 5 বড় মানেই যাবে, মিলুক না মিলুক যাবে, 4 থেকে 5 গুনবো, 4 একে 4, 4 2 8, দেখো বেশি হয়ে গেল 2 বারে, তাহলে কয়বার দেবো, একবারে দেবো, 4 একে 4 দিলাম। এবার বিয়োগ করব, 5 থেকে 4 বাদ দিলে কত হবে, 1, 4 থেকে 1 যাবে না, এবার এই 5টাকে নামাবো, 4 থেকে এবার গুনবো 15, 4 একে 4, 4 2 8, 4 3 12, 4 4 16, দেখো বেশি হয়ে গেল, এখানে আছে 15, আমাদের 4 4 16 হলো, 4 বারে বেশি হলো, 3 বারে দেবো, একবার কমিয়ে দিতে হবে, তাহলে 4 3 12, এবার বিয়োগ করতে হবে, 5 থেকে যদি 2 বাদ দিই কত হবে, 3 হবে, আর 1 1 মিলে গেলে 0, বায়ে 0 দেওয়া লাগে না। তাহলে আগেই আমরা কিন্তু ভাজ্য পেয়েছিলাম 55 আর ভাজক পেয়েছিলাম 4, এবার দেখো ভাগফল পেলাম, এই যে এটা হচ্ছে ভাগফল 13,
আর ভাগশেষ কত পেলাম 3, শেষে পড়ে রইল। এবার লিখে ফেলবো আমরা ওখানে। তাহলে 55কে 4 দিয়ে ভাগ করলে ভাগফল কত হলো? ভাগফল হলো 13, আর ভাগশেষ কত হলো? 3। এই যে দেখো ভাগশেষ, তার তলায় ভাগশেষ বসালাম। এবার পরের অঙ্কটা, 64কে ভাগ করতে হবে কত দিয়ে? 5 দিয়ে। তাহলে 64কে ভাগ করা হবে, এটাই হচ্ছে ভাজ্য। ভাজ্য কত? 64 কত দিয়ে ভাগ করা হবে? 5 দিয়ে। এটা হচ্ছে ভাজক। এবার ভাগফল ভাগশেষটা লেখার জন্য ভাগটা একইভাবে আমরা করব। ভাগটা দেখো একইভাবে আমরা টুকে নিয়েছি 64কে 5 দিয়ে। তো প্রথমে 5 থেকে 6 গুনবো। দেখো 5 থেকে 6, 5 একে 5, 5 2 10, বেশি হয়ে যাচ্ছে, তাহলে একবারে দিতে হবে। 5 একে 5। এবার বিয়োগ করব, 6 থেকে 5 বাদ দিলে 1, এবার নামবে কে? 4। এবার 5 থেকে গুনবো কত? 14। 5 একে 5, 5 2 10, 5 3 15, 3 বারে বেশি হয়ে যাচ্ছে, তাহলে 2 বারে দেবো। 5 2 10। এবার বিয়োগ করব, দেখো 4 থেকে 0 বাদ দিলে 4ই থাকবে, আর 1 1 মিলে গেলে 22 শূন্য। তাহলে দেখো 12 হলো ভাগফল আর 4 হলো ভাগশেষ। এটা বসিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। তাহলে 64কে 5 দিয়ে ভাগ করলে ভাজ্য পেলাম 64, ভাজক পেলাম 5, ভাগফল পেলাম কত? 12। আর ভাগশেষ কত পেলাম? ভাগশেষ পেলাম কিন্তু 4। লিখে ফেললাম। পরের অঙ্কটা দেখবে, 87কে ভাগ করা হবে 4 দিয়ে, তাহলে ভাজ্য কত? 87 কত দিয়ে ভাগ করা হবে? 4 দিয়ে। 4টা হচ্ছে ভাজক। ভাগফল আর ভাগশেষ বার করার জন্য ভাগটা আমাদের করতে হবে। ভাগটা দেখো এখানে আমরা টুকে নিয়েছি 87 ভাগিত 4, 4 দিয়ে ভাগ করতে হবে। তো 4 থেকে প্রথমে 8 গুনবো আমরা। দেখো 4 থেকে 8 যাবে, 4 একে 4, 4 2 8, 2 বারে কিন্তু মিলে গেল। 4 2 কত? 8 মিলে গেল। আর বিয়োগ করলে 8 8 মিলে গেলে 0, 22 শূন্য দেওয়ার দরকার লাগে না। এবার কাকে নামাবো? এই 7টাকে নামাবো। 4 থেকেই 7 গুনবো। 4 একে 4, 4 2 8, 2 বারে বেশি হয়ে যাচ্ছে, তাই একবারে দেবো। 4 একে কত? 4। এবার দেখো 7 থেকে 4 বাদ দিলে, বা 4 থেকে যদি আমরা 7 গুনি, 4 5 6 7, তাহলে 7 থেকে 4 বিয়োগ করলে কত হচ্ছে? 3 হচ্ছে। তাহলে আমরা ভাগফল কত পেলাম? 21, আর ভাগশেষ পেলাম 3। আমাদের বসাতে হবে। তাহলে 87কে যদি 4 দিয়ে আমরা ভাগ করি, ভাজ্য হচ্ছে 87, ভাজক হচ্ছে 4, ভাগফল কত হলো? 21। আর ভাগশেষ কত হলো? ভাগশেষ হলো কিন্তু 3, তাই আমাদের 3টা এখানে বসাতে হবে। আশা করি প্রত্যেকে বুঝতে পারছো অঙ্কগুলো। পরের অঙ্কটা একইভাবে হবে। 30কে 2 দিয়ে ভাগ করতে হবে। ভাজ্য কত হবে? 30কে ভাগ করব, এটাই ভাজ্য। 2 দিয়ে ভাগ করব, এটা হচ্ছে ভাজক। ভাগফল ভাগশেষ বার করার জন্য ভাগটা করতে হবে। ভাগটা আমরা টুকে নিয়েছি। 30 ভাগিত 2, 2 দিয়ে ভাগ হবে। তাহলে 2 থেকে আগে দেখো 3 গুনবো। 2 একে 2, 2 2 4, 2 বারে 4 হয়ে গেল, বেশি হয়ে গেল, তাই একবারে কিন্তু আমাদের দিতে হবে। 2 একে 2। এবার দেখো বিয়োগ করব, 3 থেকে 2 বিয়োগ করলে কত হয়? 1 হয়। আর 2 থেকে 1 যাবে না, এই শূন্যটা এবার নামাবো। 2 থেকে তাহলে 10 গুনতে হবে। 2 এর ঘরে নামতাই গুনি, চলো। 2 একে 2, 2 দিয়ে 4, 2 3 6, 2 4 8, 2 5 10। তাহলে 5 বারে দেখো 10 মিলে গেল। 5 বারে দেবো, 2 5 10। 10 10 মিলে গেলে কি হয়? 0 হয়। এখানে বিয়োগ চিহ্নটা দেওয়া হয়নি। তাহলে এখানে ভাগফল কত হলো? 15, আর ভাগশেষ হলো কত? 0 মিলে গেল, তাই ভাগশেষ কিন্তু 0 হয়ে গেল। তাহলে তোমরা মনে রাখবে, যখন ভাগে মিলে যাবে, 2 থেকে 30 মিলে গেল 15 বারে, ভাগশেষ কত হলো? 0। তাহলে 30কে যদি 2 দিয়ে ভাগ করি, ভাজ্য 30, ভাজক 2, ভাগফল কত হলো? 15 হলো। আর ভাগশেষ কত হলো? 0, কারণ ভাগটা মিলে গেছিলো। তারপর এটা দেখো 72কে ভাগ করব 5 দিয়ে, তাহলে ভাজ্য কত? 72, ভাজক কত? 5। এবার ভাগটা করব, তারপরে ভাগফল ভাগশেষ বসাতে পারবো। ভাগটা আমরা টুকে নিয়েছি 72 ভাগিত 5, 5 দিয়ে করব। তো 5 থেকে 7 দেখো যাবে, 5 থেকে 7 গুনবো। 5 একে 5, 5 2 10, 2 বারে বেশি হচ্ছে, তাহলে একবারে দেব। 5 একে 5। এবার বিয়োগ করব, 7 থেকে 5 বাদ দিলে কত হবে? 2 হবে। 5 থেকে 2 যাবে না, এই 2টা নামাবো। এবার 5 থেকে 22 গুনবো। 5 একে 5, 5 2 10, 5 3 15, 5 4 20, 5 5 25। 5 বারে দেখো 25 হলো, কিন্তু এখানে রয়েছে 22, তাহলে 4 বারে দেব। 5 4 20। এবার বিয়োগ করব। বিয়োগে দেখো 2 থেকে 0 বাদ দিলে কত থাকবে? 2 কিন্তু থাকবে। তাহলে ভাগফল হলো কত? 14, আর ভাগশেষ কত হলো? 2 হলো। তাহলে 72কে 5 দিয়ে ভাগ করলে ভাজ্য হলো 72, ভাজক 5, ভাগফল কত হলো? ভাগফল হলো কিন্তু 14 বসাবো।
আর ভাগশেষ কত হলো, ভাগশেষ হলো 2, 2 কিন্তু শেষে পড়েছিল। তাহলে আশা করি বুঝতে পারলে। এই অঙ্কটা দেখো এখানে কিছু দেয়া নেই, বলা হয়েছে নিজে বসায়, নিজে বসাতে হবে। তো আমরা যদি 27 বসাই, 27 ভাগিত 2, তাহলে ভাজ্য কত হচ্ছে, 27কে ভাগ করতে হবে, তাই 27 ভাজ্য 2 দিয়ে ভাগ হবে, ভাজক 2। ভাগফল আর ভাগশেষটা আমাদের করে বসাতে হবে। তো এখানে তোমরা অন্য কিছু বসিয়ে নিজেরা চেষ্টা করবে, শিখতে পারছো কিনা সেটা কিন্তু যাচাই করে নেবে। অন্য সংখ্যা বসিয়ে তোমরা 2 দিয়ে ভাগ করবে, দিয়ে সবগুলো বসাবে, কোনো অসুবিধা নেই। অঙ্কটাও দেখো আমরা টুকে নিয়েছি, 27কে ভাগ করা হবে 2 দিয়ে, তাহলে 2 থেকে 2, দেখো 2 একে 2, একবারে কিন্তু মিলে গেল, তাহলে একবারে দিলাম। তাহলে বিয়োগ করলে 2, 2 মিলে গেলে 0, 0 দাম নেই। তাহলে এবার কাকে নামাতে হবে, এই 7টাকে কিন্তু নামাতে হবে। এটা 7, 7 হয়ে গেছিলো, তো 7। এবার 2 থেকে 7 যদি আমরা গুনি, 2 একে 2, 2 2 4, 2 3 6, 2 4 8, 4 বারে বেশি হয়ে যাচ্ছে 8, তাহলে 3 বারে দিতে হবে, 2 3 6। এবার 7 থেকে যদি 6 বাদ দিই কত থাকবে, 1 থাকবে। এই যেখানটা 1 লিখে ফেললাম। তাহলে ভাগ ফল হচ্ছে এই 13টা, আর নিচে এই 1 থাকছে, এটা হচ্ছে ভাগশেষ। আশা করি প্রত্যেকে বুঝতে পারলে। এবার বই ওখানে লিখে ফেলবো। তাহলে 27কে 2 দিয়ে ভাগ করলে ভাজ্য হচ্ছে 27, ভাজক 2, ভাগফল হচ্ছে 13, আর ভাগশেষ কত হলো, 1। এটা তোমরা নিজেরা করবে, তাহলে ভালো হবে। এর মধ্যেই কিন্তু ভাজ্য, ভাজক, ভাগফল, ভাগশেষের এই অঙ্কগুলো শেষ হলো। আশা করি প্রত্যেকে তোমরা বুঝতে পারলে আর শিখতে পারলে। 196 পাতার নিচে দেখবে আরও 3টি অঙ্ক রয়েছে। তো এই অঙ্কগুলো পড়ে পড়ে আমাদের করতে হবে। কি বলা হচ্ছে দেখো, গণিতের ভাষায় প্রকাশ করে সমাধান করি। 1 নম্বর অঙ্ক, 13টা ফল 5টা পাখিকে খেতে দেওয়া হবে। তাহলে 13টা ফল ছিল, 5টা পাখিকে খেতে দেওয়া হবে। প্রত্যেকে সমান সংখ্যক গোটা ফল পাবে, গোটা ফল পাবে প্রত্যেকটা পাখি। কটা ফল অবশিষ্ট থাকবে হিসাব করি। অবশিষ্ট মানেই হচ্ছে ভাগশেষ, শেষে যে কটা পড়ে থাকবে সেটাই হচ্ছে অবশিষ্ট। তাহলে অঙ্কটা চলো আমরা করি। তাহলে 13টা ফল 5টা পাখিকে দেওয়া হবে, তাহলে 13কে 5 দিয়ে কিন্তু ভাগ করতে হবে। অঙ্কটা আমরা অন্য একটা পাতায় লিখে নিয়েছি, কারণ ওখানে জায়গা অনেকটাই কম, ওখানে করা সম্ভব না। তো দেখো 13টা ফল 5 দিয়ে ভাগ হবে, কারণ 5টা পাখি। তাহলে 5 থেকে 1 যদি গুনতে যাই কিন্তু হবে না, তাই 5 থেকে পুরো 13ই গুনতে হবে। 5 একে 5, 5 2 10, 5 3 15, 3 বারে কিন্তু বেশি হচ্ছে, তাই 2 বারে দিতে হবে। তাহলে মাথায় বার দিলাম, 5 2 10। এবার কি করব, বিয়োগ করব। দেখো 3 থেকে 0 বাদ দিলে 3 হবে, আর 1 1 মিলে গেলে 0, বাই শূন্যের কোনো দাম নেই। 5 থেকে 3 কিন্তু আর যাবে না, 5-এর ঘরে নাম, তাই 3 গোনা যাবে না, পাশে কোনো সংখ্যাও নেই। তাহলে দেখো এই দুটো করে কিন্তু গোটা ফল প্রত্যেকটা পাখি পাবে। আর কটা ফল পড়ে থাকবে, 3টে ফল। আর উত্তরে আমাদের এটাই চেয়েছে, কটা অবশিষ্ট থাকবে। তাহলে দেখো ড্যাশটি ফল অবশিষ্ট থাকবে, কটা, 3টি। এটাই উত্তরে চেয়েছিল, তাহলে 3টি ফল অবশিষ্ট থাকবে। তাহলে আমরা বুঝতে পারলাম 13টি ফল যদি 5টা পাখিকে ভাগ করে দেয়া হয়, আর প্রত্যেকে যদি গোটা ফল পায়, তাহলে প্রত্যেকে 2টো করে ফল পাবে, আর 3টে ফল অবশিষ্ট থাকবে। আর এটাই উত্তরে চেয়েছিল, কটা ফল অবশিষ্ট থাকবে। 2-এর অঙ্কটা দেখবে কি বলা হচ্ছে, 23টি টুপি কয়েকজনের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হলো। প্রত্যেকে 2টি করে টুপি পেল। কটা টুপি পরে থাকলো ও কজন টুপি পেল হিসাব করি। তাহলে 23টা টুপি ছিল, কয়েকজনের মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে, প্রত্যেকে কিন্তু 2টি করে টুপি পেয়েছিল। কটা টুপি পরে থাকলো ও কতজন টুপি পেল হিসাব করি। তাহলে চলো অঙ্কটা করি। 2 নাম্বার অঙ্ক এটা, তাই আমরা 2 নাম্বার দিয়েছি। দেখো 23টা টুপি ছিল, প্রত্যেকে 2টো করে টুপি পেয়েছিল, কিন্তু কতজন পেয়েছিল সেটা আমাদের বার করতে হবে। তাই 23কে 2 দিয়ে ভাগ করতে হবে। 2 থেকে 2 গুনবো, চলো। 2 একে 2, একবারে মিলে গেল। 2 একে 2 মিলে গেল, বিয়োগে মিলে গেলে 0, 0 দেয়া লাগে না বাঁয়ে। এবার 3টা নামবে। এবার 2 থেকে 3 গুনবো, 2 একে 2, 2 2 4, দুবারে বেশি হলো তাই একবারে দেবো, 2 একে 2। 3 থেকে 2 বাদ দিলে কত থাকবে, 1। তাহলে এই ভাগফল যেটা হলো, এটাই এতজন কিন্তু টুপি পেলো, তাহলে 11 জন টুপি পেলো। আর একটা টুপি অবশিষ্ট থাকলো, পড়ে থাকা মানে এই ভাগশেষটা হচ্ছে অবশিষ্ট। তাহলে ড্যাশটি টুপি পড়ে থাকলো, কটা টুপি পড়ে থাকলো, এই 1 ভাগশেষ, এই একটি টুপি পড়ে থাকলো ও ড্যাশ জন টুপি পেলো। এই ভাগফল যত ততজন টুপি পেলো, ভাগফল কত, 11 জন টুপি পেলো। আশা করি 2-এর অঙ্কটাও তোমরা বুঝতে পারলে।
তোমরা করে নেবে। 3 অঙ্কটা দেখবে কি বলা হচ্ছে 37টি নারকেল আছে। তাহলে কি 37টি নারকেল আছে, 3 জনের মধ্যে সমান সংখ্যায় ভাগ করে দিই, প্রত্যেকে কতগুলো গোটা নারকেল পাবে এবং কতগুলো নারকেল অবশিষ্ট থাকবে হিসাব করি। তাহলে 37টা নারকেল 3 জনের মধ্যে ভাগ হবে, তাই 37কে 3 দিয়ে কিন্তু ভাগ করতে হবে। দেখো ভাগটা আমরা টুকে নিয়েছি যাতে ভিডিওটা খুব বেশি বড় না হয়, এমনিতেই অনেকটা বড় হয়ে যাচ্ছে যেহেতু অঙ্কের পাতা ছিল। 3 নম্বর অঙ্ক দেখো 37কে 3 দিয়ে ভাগ করতে হবে। 3 থেকে 3 দেখো যাবে, তাই 3 থেকে 3 গুনতে হবে। 3 একে 3 একবারেই মিলে গেল, তাই আমরা আর গুনবো না, 3 একে 3 দিয়ে দিলাম। এবার দেখো বিয়োগে 3 3 মিলে গেলে 0, বাঁদিকে 0 দাম নেই তাই দেওয়া লাগে না। এবার 3 থেকে 7টাকে নামাতে হবে, 7 নামালাম। এবার 3 থেকে 7 গুনবো, 3 একে 3, 3 2 6, 3 3 9, 3 বারে দেখো 9 হয়ে গেল, এটা আছে 7, তাই 3 বার থেকে কমিয়ে 2 বারে দেবো, বার দিলাম। 3 2 কত 6, 6 বসাবো। তাহলে 7 থেকে 6 যদি আমরা বাদ দিই বা 6 থেকে যদি 7 গুনি, 6 7 কতর করে 1-এর করে, তাহলে বিয়োগে কত হলো 1 হলো। তাহলে দেখো এবার উত্তরটা লিখতে হবে অঙ্কে, প্রত্যেকে ড্যাশটি গোটা নারকেল পাবে। এই ভাগফলটাই কিন্তু গোটা নারকেল পাবে, তাহলে প্রত্যেকে ভাগফল কত 12, তাহলে এই 12টি গোটা নারকেল পাবে এবং ড্যাশটি নারকেল অবশিষ্ট থাকবে। অবশিষ্ট মানে কিন্তু ভাগশেষ, তোমরা হয়তো এটা বুঝতে পারবে না, অবশিষ্ট মানে কি ভাগশেষ যেটা পড়ে থাকে, 1 পড়ে রইল। তাহলে দেখো এবং ড্যাশটি নারকেল অবশিষ্ট থাকবে, 1 ভাগশেষ তাই 1টি নারকেল অবশিষ্ট থাকবে। আশা করি প্রত্যেকে বুঝতে পারলে এই অঙ্কগুলো। প্রত্যেকে কিন্তু করে নেবে, বুঝে বুঝে করে নেবে আর নিজেরা করার চেষ্টা করবে। তাহলে এখান থেকে কিন্তু আমরা ভাজ্য ভাজক ভাগফল ভাগশেষ সম্পূর্ণভাবে শিখতে পারলাম। আশা করি তোমরাও খুব ভালো করে শিখতে পারবে। তো আমাদের আজকের ভিডিওটা এই 196 পাতা পর্যন্তই থাকছে, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে মন দিয়ে পড়াশোনা করো, সুস্থ থাকো, স্বাভাবিক থাকো, এগুলো কিন্তু তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, সেখানে কিন্তু আসবে, তোমরা মন দিয়ে শেখো। প্রত্যেককে অনেক ধন্যবাদ। আর ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে সাথে থেকো।